আল্লাহর বান্দা মানুষের বাড়ি কাজ করে, স্ত্রীকে ঘরে রাখে, পর্দায় বেপর্দায় রাখে না, অপেক্ষা করতেছে বান্দা নামাজে রওনা হয়ে যাবে। আজানটা হয়ে গেল, যুবক আল্লাহর বান্দা এবার ঘর থেকে নামাজের দিকে রওনা হয়ে গেল। বিবি সাহেবা আল্লাহর খাস বান্দি ইবাদতকারিনী পেছন দিক দিয়ে বলে, স্বামী দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজ আদায়ের জন্য যাই। বলে দাঁড়াও, নামাজ পড়তে যাইবে, কোনো বাধা নাই, তবে একটা সমস্যার সমাধানটা দিয়া যাও। তুমি সকালবেলা 1 বস্তা গম মেইলের মধ্যে নিয়ে গেছো, ভাঙ্গায় আটা নিয়ে আসবে, বিদ্যুতের সমস্যার কারণে পারোনি। নামাজে যাও, তবে আটার বস্তা নিয়ে দাও, না হয় জুমার নামাজের পরে মিলটা বন্ধ হয়ে যাবে, 2 দিন মিল খুলবে না, তালা বন্ধ থাকবে। ঘরের মধ্যে এমন অবশিষ্ট যে আটাও নাই যে ঘরের চুলায় রুটি বানানো হবে, 2 দিন উপবাস থাকতে হবে। অতএব না, তাড়াতাড়ি নামাজে যাও, তবে আটার বস্তা এনে তারপরে নামাজে যাও, টাইম এখনো বাকি আছে নামাজের। আল্লাহর বান্দা যুবক স্ত্রীর চিন্তা করে করে 1 কদম 2 কদম সামনে দেয়। কি করব? আটার বস্তা আনবো নাকি মসজিদে নামাজে যাব? আল্লাহর বান্দা এরকম করে কদম কদম হেঁটে হেঁটে বাড়ির আঙ্গিনা পেরিয়ে যখন চলল মসজিদের দিকে রওনা, পেছন থেকে একটা বাচ্চা দেখে বলে, চাচা দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজে যাই। বলে তোমার হালাল টাকার উপার্জন করা টাকার থেকে একটা খরিদ করা দুধের গাভী, যেই দুধ তুমি বিক্রি করে সংসার চালাও, সবে মাত্র দই গাভীটা খোয়ার থেকে রশি সিরিয়া জংলায় চলে গেছে। চাচি বলেছে গাভীটা এনে দাও, না হয় হিংস্র প্রাণী ধ্বংস করে ফেলবে, তারপরে নামাজে যাও। আল্লাহর বান্দা আবেদ যুবক চিন্তায় পড়ে গেল, আটার বস্তা আনা দরকার, না হয় 2 দিন না খেয়ে থাকতে হবে। 2 নম্বরে জঙ্গল থেকে গাভীটা আনা দরকার, না হয় আমার হালাল টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। এখন আমি কি আটার বস্তা আনতে যাব, গাভী আনতে যাব, নাকি মসজিদে নামাজ আদায় করতে যাব? আল্লাহর বান্দা চিন্তা করে আর সামনে আগায়। কিছু দূর যাওয়ার পরে মসজিদের কিনারায় আর সামান্য বাকি, হঠাৎ করে তাকায় দেখে পেছন থেকে আল্লাহর বান্দা ডাকে, বলে যুবক দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজে যাই। বলে তুমি হালাল টাকা দিয়ে একটু জমিন কিনছিলে নাকি? বলে হ্যাঁ। বলে বহুদিন ধরে আমাদের এলাকায় পানি নাই, বৃষ্টি নাই, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেশিনওয়ালাকেও সিরিয়ালে পাওয়া যায় না, পানি দরকার। আল্লাহর মহিমা হলো ভাগ্যের চাকা ঘুরে গেল, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি আছে। মেশিনওয়ালাকে আমি আধা ঘন্টা সময়ের জন্য সিরিয়াল পেয়েছি আমার জমিনে ফসলে পানি দেওয়ার জন্য। যেহেতু তোমার জমিনটা আমার পার্শ্বের জমিন, যাও মেশিনওয়ালার এই মুহূর্তে খবর দিয়ে তোমার জমিনেও পানির ব্যবস্থা করো, তারপরে নামাজ আদায় করো। এখন যদি না যাও মেশিনওয়ালা চলে যাবে, 2 মাসে সিরিয়াল পাবে না, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেল, মহা 3টা মুসিবত মাথায় চেপে আসলো। 3টা মুসিবত নিয়ে যুবক চিন্তায় পড়ে গেল। আটার বস্তা আনা দরকার, গাভী আনা দরকার, জমিনে পানির জন্য মেশিনওয়ালাকে খবর বলা দরকার। এখন আমি বিপদে পড়ে গেলাম, মহা মুসিবতে পড়ে গেলাম। এই মুসিবত থেকে আমি উদ্ধার করার রাস্তা কোথায় খুঁজে পাই? কার কাছে আমি এই মুহূর্তে সাহায্য চাই? বলেন কচুয়া এলাকার মুসলমান, এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? সাহায্য কার কাছে চাইব? আল্লাহর বান্দা মহা 3টা বিপদ মাথায় নিয়ে চিন্তিত হয়ে গেল। চিন্তার মধ্যে গভীরে গিয়া একটু ধ্যান করলো, সমাধান কি পাওয়া যায়। হঠাৎ করে আল্লাহর ওলির সম্পর্ক, তার জিন্দেগি পরিবর্তন হলো। ওই আল্লাহর ওলির বয়ানের কথা মনে পড়ে গেল। আল্লাহওয়ালা বয়ান করে বলেছিলেন, পাহাড় সম পরিমাণ যদি বিপদ তোমাকে গ্রাস করে নেয়, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর বান্দায় কথা স্মরণ হওয়া মাত্র নামাজে চলে গেলেন। নামাজে গিয়া কান্নার আওয়াজ, আয় আল্লাহ
আল্লাহ, তিনটা মহা বিপদ মাথায় চেপে এসেছে, এরপরও তোমাকে ভুলি নাই, তুমি আমাকে হেফাজত করো। নামাজে কান্না করে বিদায় হয়, বিদায় বেলা বাড়িতে যায় আর মনে মনে বলে আমার কান্না কি কবুল হবে নাকি। আবার বান্দা ঘরের বাড়ির মধ্যে ঢুকিয়া তাকায় দেখে তার ঘরের মধ্যে গরুর ঘর খোয়ারের মধ্যে ঘাড়ানো গাভীটা দাঁড়ানো আছে। আল্লাহর বান্দা মনের খুশি আলহামদুলিল্লাহ শুকর আদায় করে ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকিয়া দেখে ঘরের ভিতরে বিবিটা আটা দিয়া রুটি বানায়া অপেক্ষা করতেছে। মনের খুশিতে বান্দা জমিনে চলে গেলেন, গিয়া দেখে যেই জমিনে মেশিনওয়ালা পানি দিল আমি খবর দিতে পারি নাই, ওই জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে আছে। ঘরের মধ্যে গিয়া বলে বিবি বলো গাভীটা কেমন করে ঘরের মধ্যে হাজির হয়ে গেল। বিবি ডাক দিয়া কয় স্বামী আমার, আমি তাকায় দেখলাম একটা বাঘ জঙ্গল থেকে গাভীটারে তাড়া করতেছিল। আমি ভাবতেছিলাম গাভীটারে বাঘ বোধহয় আক্রমণ করবে, কিন্তু না, গাভীটা ঘরের মধ্যে আসা মাত্র বাঘ লেজ গুটাইয়া জঙ্গলায় চলে গেল। তখন আমি শুকর আদায় করলাম এই বাঘ আমার গাভীকে আক্রমণ করার জন্য আসে নাই, তোমার আমার ধৈর্য আর নামাজের বরকতে আল্লাহ তাআলা বাঘেরে পাঠাইছে গাভী আমার ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सनाद रिश्ते तू अजला मकाम। আল্লাহর বান্দা বলে ও বিবি রুটি পাইলা আটা পাইলা কোথায়? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন ও স্বামী আমার, তুমি তো এমন বড় লোকের মেয়ে ঘরে আনো নাই যে পায়ের উপরে পাও ফালাইয়া বাহাদুরি করবে। তুমি এমন একটা গরিবের মেয়েকে ঘরে আনছো, তুমিও গরিব আমিও গরিব বাবার সন্তান। গরিবের কি কষ্ট আমি ভালো করে বুঝি। আমি তুমি ঘর থেকে যখন বের হও আমি ঘুমাই না, আমি অজু বানাইয়া নামাজের মুসাল্লা আমার মাওলার দরবারে দোয়া করি, কান্নাকাটি করি। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছি, হঠাৎ করে আমার ঘরের দরওয়াজায় আওয়াজ। আগন্তুক অচেনা ব্যক্তি বলে তোমাদের আটার বস্তা তুমি ঘরের মধ্যে নিয়ে নাও। আমি বললাম কিভাবে আনছো? বলে আমি এক এলাকার বান্দা মেইলে গেছিলাম আমার বস্তা নেওয়ার জন্য, ভুলে তোমাদেরটা নিয়ে আসি, নিয়ে নাও। আমারটা আমি ডাবল গিয়া নিয়ে আসতেছি। এগুলো সব আমার আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা তার বস্তা পৌঁছায় দিলেন। জমিনের মধ্যে পানি কেমনে আসলো তা আমি বলতে পারবো না। দৌড়ায় গেল মেশিনওয়ালার কাছে, ভাই আমার জমিনে পানি কে দিল? বলে তোমার পাশের জমিনে আমি পানির কল ছেড়ে ঘুমায় গেলাম, ওই জমিনের পানি ওভার হইয়া তোমার জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে গেল। এরে নবীর উম্মতের দাল, আল্লাহর শরণাপন্ন হও, সাহায্য চাও। তোমার জুতা নাই, জুতাটা পর্যন্ত তুমি আল্লাহকে বলো আমার জুতা কেনার টাকা নাই। তোমার দরবারে চাইতে দেরি পাইতে দেরি না রে আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের দরজায় কবুল করে নাও। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আপনিও সন্তানের মা, আপনিও একজন মা। কেন আল্লাহর কাছে একটু কি বলতে পারেন না রে আল্লাহ, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো। এমন মা বাবার সন্তান বানায় দাও, মরণের পরে সন্তান জানাজার ইমামতি করতে পারে, এমন সন্তানের মা বাবা বানায় দাও। আমার সন্তান কোরআনের তেলাওয়াত যেন কবরের কিনারায় গিয়া করতে পারে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, নেকওয়ালা
নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দাও। এরে যুবক আল্লাহর গোলাম, মনে মনে ভাবতেছো টুপি পরা দরকার, দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার। আবার শয়তান ধোঁকা দেয়, টুপি পরলে মাথা গরম হয়ে যাবে, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যাবে, নামাজ পড়লে আমার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। না রে বাবা না, আমরা যারা নামাজ পড়ি, টুপি পরি, দাড়িওয়ালা নামাজি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা কতটা নিচু আছি, তোমরা কতটা উপরে আছো? বলো বাবা, কি পরিমাণ আগায় গেছো? এক বিন্দু তো আগাইতে পারো নাই। আমরাও 3 বেলা খাই, তোমরাও 3 বেলা খাও। কোরআনওয়ালারাও ঘুমায়, তোমরাও ঘুমাও। কোরআনওয়ালারাও বিয়া শাদী করেছে, সন্তান আছে, তুমিও বিয়া শাদী করেছো, সন্তান আছে। কোরআনওয়ালারাও বাজার করে, তুমিও করো। কোরআনওয়ালারা স্বাধীনভাবে দেশ সফর করে, তুমিও করো। বলো তুমি কি পরিমাণ উপরে চলে গেছো? না না, বরং রাস্তা দিয়ে চললে কোরআনওয়ালারা যত সম্মান পায়, কোরআনওয়ালা যত সালাম পায়, এমন সম্মান আর কেউ পায় না। একমাত্র এর পেছনে কারণ হলো নবীর সুন্নাত আর আল্লাহর কোরআনের বরকত। এরে নবীর উম্মতের দল, আমি বলি না তুমি হুজুর হয়ে যাও, স্কুল ছেড়ে দাও, না না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার কাছে আমার অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর তরিকা মতে চুল রাখো, টুপি পড়ো। তোমার মতো যুবক কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, অভাব নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক আজকে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তওবা করে নাও। শয়তান তোমাকে ধোকায় ফেলে রাখলো। কয়দিন আর এই যৌবনের বাহাদুরি করবি রে যুবক? আল্লাহ বলেন, মানুষ তুমি বড় দুর্বল, মানুষের মতো দুর্বলের জমিনে আর কেউ নাই। এই দুর্বলতাটাকে আমি আল্লাহ পুঁজি করে মোহাব্বতের দরজা দিয়া বললাম, এরে দুর্বল গোলাম, তোর শক্তি কম, তুই খানার দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও দুর্বল। আমি আল্লাহ তোর এই দুর্বলতাটাকে মায়ার কারণ বানায় বললাম, এর শক্তিশালী সূর্য আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। আমার বান্দা বড় দুর্বল, খবরদার। ওরে শক্তিশালী বাঘ, আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। শক্তিশালী বাতাস, আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। শক্তিশালী গাভী, আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। যে কারণে তাকায় দেখো, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়ার কারণে দুর্বল হওয়ার পরেও শক্তিশালী বাঘ আজ দুর্বল মানুষের গোলামি করে। শক্তিশালী গাভীটা দুর্বল বান্দার গোলামিতে পরিণত হয়ে গেল। একটা কৃষকের তাকায় দেখো, গাভীটা নিয়ে যখন হাল চাষ করার জন্য ময়দানে চলে যায়, সকালবেলা নিয়ে গেল, দুপুর হাল চাষ করে, বিকাল বেলাও হাল চাষ চলতেছে। গরুটা কালাঙ্গল আর জোয়াল কাঁধে নিয়ে দৌড়ায়। হাল চাষ করতে করতে লাঙ্গল আর জোয়ালের ভারে কাঁধের মধ্যে ঘা হয়ে গেল। বান্দা 3 বেলা খানা খাইলা, গাভীটারে 1 বেলার খানাও দিলা না। বাচ্চা আছে, বাচ্চাটারে দুধ দিলা না। সারাটা দিন গাভীটা হাল চাষ করলো, মাঝে মাঝে বেদ দিয়া আঘাত দেও। কোনোদিন গাভীটা ঘাটটা ঘুরায় বলে না, এরে মালিক আমার 1 বেলা খানা দিলা না, তুমি ফাঁকে ফাঁকে 3 বেলা খানা খাইলা। বৃষ্টির মাঝে ছাতা দিয়া বৃষ্টি ফিরাই না, আমাকে তুমি কিছু না দিয়া আমার দুধের বাচ্চাটারে 1 ফোঁটা দুধও দাও নাই। আমি তোমার এত কষ্ট করি, মাসে একটা বেতনও দাও না, খানাও দাও না। আমি রাগ করি নাই, আবার কেন আমারে বেদ দিয়া বাড়ি দিছো? কালকে থেকে তোমার ডিউটি আর করব না। কোনো গাবি বলছে নাকি? বলে নাই। বরং ওই গাবিটা সারাটা জিন্দেগি হাল চাষ করে মালিকের গোলামি করার পর সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে নিয়ে গেলা, গোয়াল ঘরে গাভীটা রাখার জন্য, বাচ্চাটা সারাদিন খুঁজলো মা মা মা। সারাটা দিন বাচ্চাটায় মাকে তালাশ করে পায় না। সন্ধ্যাবেলা যখন দেখে মা বাড়ির দরওয়াজায় হাজির, বাচ্চাটা দৌড়াইয়া মায়ের ওলানে মুখ লাগায় দুধের মধ্যে টান দিল। তুমি বান্দা তাড়াতাড়ি গাভীর গলায় রশি লাগাইয়া গোয়াল ঘরের ভেতরে খুঁটির সাথে বেঁধে রেখেছো। বাচ্চাটারে দুধ পান করতে দিলা না, আর একটা রশি লাগায় 20 হাত দূরে খুঁটিতে বাচ্চাটারে বেঁধে দিলা। শীতের রাত, গাভীটা ঘুমানোর জন্য মাটিতে শুইয়া পড়লো, পাওগুলো ব্যথা হয়ে গেছে হাল চাষ করার কারণে। মাটি এত ঠান্ডা,
সহ্য করতে না পেরে গাভীটা দাঁড়ায় গেল। তুমি আজকে কত লেপ কম্বল গায়ে দিয়া ঘুমাও, গাভীটা ওই খোয়ারের মধ্যে মশার তাড়নায় ঘুমাইতে পারে না, তুমি বান্দা মশারি টানায় ঘুমাও। রাতের গভীরে বাচ্চাটা মায়ের দিকে এক নজরে তাকায় যেন কি বলতে চায়। গাভীটা বলে, আম্মা জান, সারাটা দিন ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না, একটু দুধের ব্যবস্থা করো। গাভীটায় ডাক দিয়ে কয়, রে সন্তান, একটু অপেক্ষা কর। আল্লাহ তাআলা বানাইছেন বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তা খায় তোর জিন্দেগিটারে বাঁচাবে। সারাটা রাত বাচ্চাটা এক ফোঁটা মায়ের থেকে দুধ পায় নাই। সকালবেলা তুমি আবার গাভীটারে নিয়ে একটা বালতি নিয়ে বাচ্চাটারে ছেড়ে দিলা। বাচ্চাটায় মনের আশা নিয়ে যখন ওলানি মুখটা লাগাইলো, তুমি টান দিয়া আবার বাচ্চাটারে কুটিতে বাইদা। বালতিটা নিয়ে তুমি গাভীর থেকে 10-15 কেজি দুধ টাইনা ঘরের মধ্যে নিয়ে গেলা, বাচ্চাটারে দিলা না। গাভীটা আর পরও বরদোয়া করে না, আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ তুমি আমারে কুকুর বানাও নাই, তুমি আমারে শুকর বানাও নাই, তুমি আমারে গাভী বানাইছো, গরু বানাইছো। তোমার আশরাফুল মাখলুকাত বনি আদম আমারে খায়, হালাল ভাবে খায়, তোমার ইবাদত করে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেই বান্দা বান্দি আমার বাচ্চাটারে কষ্ট দিয়ে আমার দেওয়া ভিটামিন দুধগুলো নিয়ে গেল, এত ভিটামিন খাওয়ার পরেও যে তোমার ইবাদত করবে না, আমি গাভীও তার উপরে কখনো ঋণ শোধ করা ছাড়ব না, আমি খুশি মনে তার খেদমত করব না। তোমার কাছে আমার আবদার, তোমার দেওয়া এই নিয়ামতের বিচার তুমি করায় গন্ডায় করবা। আল্লাহ বলেন, বান্দা তুমি কত দুর্বল, কিন্তু শক্তিশালী গাভীটা তোমাকে এমন ভাবে নরম হয়ে গেল, দুধ দহন করতে পারো। গাভী যদি মেজাজ গরম করে, পৃথিবীর কেউ পারবে না গাভীর থেকে দুধ টেনে ঘরে নিয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা তুমি বড় দুর্বল, তোমার জন্মটাও দুর্বল। ঘৃণিত নাপাক এক ফোঁটা পানি, যেই পানির থেকে তোমার জন্ম হয়ে গেল, ওই পানিটা 40 দিন রক্ত গোশত হাড্ডি হলো। আল্লাহ তাআলা মায়ের গর্ভে প্যাকেটের মধ্যে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের ভেতরে প্যাকেট, পর্দার উপরে পর্দা, এমন একটা জায়গায় রাখলেন তোমাকে আমাকে। এক বিন্দু থেকে বিন্দু, বিন্দু থেকে বিন্দু বাহিরের কোনো বাতাস ঢোকার কোনো কায়দা নাই। এরে মুমিন, একটু চিন্তা কর। চিন্তা করার মতো মেধা আল্লাহ পশুকে দেন না, একমাত্র বনি আদমকে দান করেছেন। এজন্য আল্লাহ কোরআনের ফাঁকে ফাঁকে বলেন, আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন, আফালা তাকিলুন। ও মানুষ, একটু চিন্তা কর, কেমন দয়াময় আমার আল্লাহ। তোমার নাক আর মুখে যদি কষ্টে লাগায় তোমাকে 1 মিনিট রাখা হয়, জাগাত তোমার মরণ হয়ে যাবে। কিন্তু মায়ের গর্ভে প্যাকেটের ভেতরে প্যাকেট, পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা দিয়া আল্লাহ তাআলা 10 মাসের মতো সময় মায়ের গর্ভে রাখলেন। 1 ফোঁটা 1 বিন্দু অক্সিজেন ঢোকার কায়দা হলো না। কে বাঁচায় রাখলেন? আরো জোরে বলেন। সেই আল্লাহকে কেন ভুলে গেছো রে বনি আদম? আল্লাহ তাআলা বলেন, তোমাকে এমন দুর্বল করে বানাইলাম, তুমি খানার দিক থেকেও দুর্বল। দুনিয়াতে যখন আসছো, আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, আমার মায়ের পাশে আমার দাদি আর নানি বসা সহযোগিতার জন্য। আমার মা ব্যথায় পাগল পারা হয়ে কান্না করে, মনে হয় যেন 7 আসমান আমার মায়ের উপরে চেপে বসেছে। মা কান্না করে, আর একবার দাদির হাত ধরে কয়, আমাকে ধর, আমি সহ্য করতে পারি না। এক পর্যায়ে দেখলাম আমার আম্মা জান আমার আব্বা জানকে গোপনে ডাকলেন আর বললেন, একটু আমার স্বামীরে ডাক দাও।
স্বামীরে ডাকিয়া বলে আপনারা সবাই চলে যান, সবাই রে দূরে সরায়া স্বামীর হাতটা ধরিয়া স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, স্বামী আজকে বাবার মা বাবা ছাড়িয়ে তোমার ঘরে আসলাম সংসার করার জন্য, ঠিক মতো আমি তোমার খেদমত করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। মনে হয় যেন আমার চিরবিদায়ের গণ আসিয়া গেছে, আমি মনে হয় আর বাঁচবো না। স্বামী বলে, এত টেনশন কেন করো? বলে, আমি দেখছি অমুক বাড়ির এক মহিলা বাচ্চা প্রসবকালে ব্যথায় মরিয়া গেছে, আমার মনে হয় আমিও মরে যাব, আমার উপরে কোনো দাবি রাখবা না, মাফ করে দাও। স্বামী মাথায় হাত দিয়ে বলে, টেনশন করো না, দোয়া করো, আমিও দোয়া করি। দুনিয়াতে আমি যখন আসছি আমার মা অচেতন হয়ে পড়ে আছেন, আমার দাদি আমার নানি আমাকে ধরে মুসাইয়া, আমি খেতে জানি না, মায়ের দুধ দিলেন আমি ফেলে দিলাম। আবার অনেক মা বাচ্চা যখন দুধ দেয় মায়ের বুকে দুধ পায় না, বাবায় দৌড়ায় গেল ডাক্তার ঔষধ দাও, বাচ্চা দুধ পায় না। অপর দিকে তাকায় দেখছো একটা বকরির বাচ্চা কত স্বয়ং সম্পূর্ণ। একটা বকরি যখন দুনিয়াতে বাচ্চা প্রসব করে, ডানে বামে সহযোগিতার কেউ নাই, বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়, ও নিজে নিজে মায়ের ওলানে মুখ লাগায়। মুখটা লাগায় যখন দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, কোনো ডাক্তারের কাছে গিয়া বলতে হয় না, ডাক্তার আমার মায়ের ওলান শক্ত, নরম করার ঔষধ দাও। বকরির বাচ্চাটাকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে বানাইছেন। ওই বাচ্চাটা বুঝতে পারলো মায়ের শক্ত ওলানে মাথা দিয়া যদি 3টা আঘাত দেই মায়ের ওলানটা নরম হয়ে যাবে। 3টা আঘাত দিল, ওলান নরম হয়ে গেল, জিহ্বা লাগানো মাত্র দুধ এসে পেটটা ভরে দিল। বান্দা কতই যে তুমি দুর্বল, দুনিয়াতে আসার পরে আমি দাঁড়াইতে পারি না, চলতে পারি না, কথা বলতে পারি না, একটা আওয়াজ আছে কান্নার আওয়াজ, বলতে পারি না মা আমার পেটে ক্ষুধা, খানা দাও, ঘুমের দরকার, বিছানা দাও। বান্দার একটা আওয়াজ কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়ে শুধু মা বুঝতে পারে কান্নার দ্বারা বাচ্চা কখন কি প্রয়োজন। বাবায় বলে, বাচ্চাটা কাঁদে কেন? খানা লাগবে, ক্ষুধা। মা বলে, 3 মিনিট আগে খানা দিলাম, এখন ক্ষুধার কান্না, কাঁদে না। কেন কাঁদে? বলে, বাচ্চা কাঁদে এখন ঘুমের কান্না, খানা হয়ে গেছে, ঘুমানোর একটা কান্না আছে বাচ্চাদের, ওই কান্না কাঁদে। কান্না দিয়া বাচ্চাটা কি চাও মা বুঝতে পারে, বাবা পর্যন্ত বুঝে না। বাচ্চার কান্না দ্বারা একটা বুঝি কান্নার আওয়াজ, এই কান্না দিয়া পেটের ক্ষুধা নিবারণ করলাম, ঘুমের বিছানার ব্যবস্থা হলো, একটা বুঝি কান্না। আল্লাহ বলে, বান্দা তোর জীবনের শুরুর কান্নাটারে ধরিয়া রাখ, এই কান্নার পুঁজিটারে ছেড়ে দিও না। বাচ্চা অবস্থায় কান্না দিয়া মায়ের থেকে যেমন সব আশাটা পূরণ করতে পেরেছ, ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি কম? এরে বান্দা ভালো করে শুনো, একটা বাচ্চা যদি কান্না দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, আমি আল্লাহ কেন পারবো না রে গোলাম? ওই কান্নার পুঁজিটা নিয়ে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দাও। যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আবদার জানাইতে পারো, চোখের পানিটা গালের নিচে আসার আগে আমি আল্লাহর সব ব্যবস্থা করে দিব। हर गरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस-साबिरीन। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বড় দুর্বল, তোমার মতো দুর্বল আর কেউ নাই। ভালো করে শুনো, মানুষের মতো দুর্বল কেউ নাই। হাঁটতে পারি না, চলতে পারি না। এখন যারা যুবক বয়সে আছো, বান্দা তুমি যদি বলো এখান থেকে চট্টগ্রাম হেঁটে যাবা, পারবা না। খানার দিক থেকেও আমরা বড় দুর্বল। এতক্ষণ আলোচনার সংক্ষিপ্তভাবে বুঝাই দিলাম, এখন বলেন আমার ফলাফল। এতক্ষণ যা বুঝাইলাম তার দ্বারা কি বুঝলেন? মানুষ কারো সহযোগিতা ছাড়া একা একা চলতে পারবে কি? বলেন বলেন।
অবশ্যই সহযোগিতা লাগবে কি লাগবে না? সাহায্য তার থেকে নিব যার তিনটা দুর্বলতা নাই। 1 নম্বরে পিছুটান নাই, 2 নম্বরে অভাব নাই, 3 নম্বর স্বার্থ নাই। আমরা জানলাম জমিনের মধ্যে এমন কোন বান্দা নাই, বান্দি নাই যার পিছুটান নাই, সবার পিছুটান আছে। 2 নম্বরে নজর করে দেখি অভাব। বলেন এই জমিনে অভাব নাই এমন কেউ আছেন? কথা বলেন না কেন? যে যত কোটিপতি তার অভাব তত বড়। আপনি গরিব, বাজার করার টাকা নাই, ঈদের মার্কেট করার টাকা নাই, আপনার 1000 টাকা দিলে মোটামুটি বাজার সদায় চলে। বড় লোকের খবর নেন, সে যত টাকাওয়ালা কোটিপতি তার লাখ লাখ টাকা না হলে অভাব পূরণ হয় না। তার ঘরের মধ্যে খানেওয়ালা বাজারের জন্য লাগবে 20,000। তাহলে যত বড় লোক তত অভাব, বড় লোক যত বড় অভাবও। কথা বলেন না কেন? তাহলে অভাব ছাড়া কেউ আছে? এরে নবীর উম্মতের দল আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের পেটের খিদা যদি নিবারণ হয়, চোখের ক্ষুধা নিবারণ হয় না। চোখের ক্ষুধা নিবারণ হয় না। একজন্য 5 তালাওয়ালা বলে আরেকটা দরকার, 5টা বিল্ডিং এর মালিক হওয়ার পরে বলে দেশে হবে না, বিদেশ ঘর করতে হবে, মালয়েশিয়া গিয়া বিল্ডিং কিনতেছে। আছে না নাই? তাহলে অভাব আছে না নাই? দুর্বলতা 2টা। 3 নাম্বার কি? স্বার্থ নাই। বলেন তো স্বার্থ নাই এমন কেউ আছে? কথা বলেন না কেন? পৃথিবীর সব স্বার্থপর। দুনিয়াতে সন্তান একটা জায়গায় গিয়া বলে এর থেকে আমার আপন কেউ নাই, সন্তান বলে আমার মা। কথা ঠিক? কিন্তু দেখেন গভীরভাবে নজর করে সেই মাও স্বার্থপর। স্বার্থের টানে মা বাবা সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করে। আবার বর্তমান ডিজিটাল সোনার বাংলায় তাকায় দেখেন, সন্তান স্বার্থের টানে মা বাবারে জবাই করে, মা বাবা সন্তানকে জবাই করে। এরকম ঘটনা হয় কি হয় না? তাহলে আমরা জানলাম সংক্ষিপ্ত আকারে 3টা দুর্বলতা মানুষ জর্জরিত। পিছুটান আছে, অভাব আছে, স্বার্থ আছে। আমরা যদি এবার গভীরভাবে তাকাই, এই 3টা দুর্বলতা নাই, তিনি হলেন একজন, তিনি হলেন আমার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानत रिस्क़े तू अज़ला मकाम, जुज़बा हक़ चीज़े मखा अज़ इंसो जा, फज़ले उ आमस्ते दर जुमला जहा, हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই গরিব, সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং এই রবুবিয়তের মাদ্দার মধ্যে যারা মারকাজের মধ্যে জীবনটাকে পরিচালনা করবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি হওয়ার কারণ নাই। আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এরে নবীর উম্মতের দল, এক নম্বরে জানলাম সাহায্য ছাড়া চলার কারো উপায় নাই। দুই নম্বরে জানলাম সাহায্য কার থেকে নিব, বিশ্লেষণ করে দেখলাম দুনিয়ার কোনো মানুষ থেকে সাহায্য নেওয়ার উপায় নাই, কারণ সবার পিছুটান আছে, অভাব আছে, সবাই স্বার্থপর। একমাত্র পিছুটান নাই আমার আল্লাহর, একমাত্র অভাব নাই আমার আল্লাহর, এবং আল্লাহ হলেন একমাত্র নিঃস্বার্থ। আল্লাহ যদি স্বার্থওয়ালা হইতেন, এক ঢোক পানিও কোনো বেঈমানকে পান করতে দিতেন না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ স্বার্থপর নয়, যে কারণে বেঈমান আমি আল্লাহর বিরোধিতা করতেছো। আমি আল্লাহ তোর পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ সব মুমিনের যেমন দিলাম, বেঈমানেরও তেমন ভাবে দান করলাম। মুমিন যেই রাস্তায় চলে স্বাধীনভাবে, বেঈমানেরাও সেই রাস্তায় চলে। মুমিন যেই গাছের ফল স্বাধীনভাবে খেতে পারে, বেঈমানেরাও গাছের ফল স্বাধীনভাবে খাওয়ার সুযোগ দিয়া দিলাম। আমি আল্লাহ স্বার্থপর নয়, বরং আমি আল্লাহ বেঈমান মুমিনের থেকে বেঈমানের দিকে রহমতের নজর দিয়া বেশি বেশি তাকায় থাকি। বান্দা কখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাবে। তোমার একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। যারা ডাকার মতো ডাকলেন তারা পেয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দা যুবক, গরিবের সন্তান, কোন একজন আল্লাহওয়ালার সোহবতে গিয়া বয়ান শুনে বান্দা এখন ভালো হয়ে গেল। আগে নামাজ পড়তো না, এখন বান্দা আজান শুনলে গিয়া মসজিদের কাতার দাঁড়ায় তাকে অপেক্ষা করে। ফজরের নামাজের আজান শুনে বান্দা মসজিদে হাজির। আল্লাহর গোলাম বড় গরিব, হেদায়েতের দৌলত পাওয়ার পরে এখন আল্লাহকে ভুলে না। আগে বান্দা আল্লাহর পরিচয় চিনতো না, জানতো না। আল্লাহর বান্দা এখন নামাজ পড়ে এমন একটা পর্যায়ে এসে গেল, গরিব মানুষ বিবাহের প্রয়োজন হয়ে গেল। বিবাহ করার জন্য আল্লাহর বান্দা বিয়ার জন্য মেয়ে তালাশ করে, কোথাও মেয়ে পাওয়া যায় না। এলাকায় তো মেয়ের কোনো অভাব নাই, তবে এখন মেয়ে পাওয়া যায়, কিন্তু নামাজি যুবক যেই মেয়ে চায় সেই মেয়ে সচরাচর পাওয়া যায় না। যুবক বান্দা আল্লাহর কাছে কান্না করে বলেন, ও মালিক, আমার এই এলাকায় মেয়ের অভাব নাই, তবে আমি এমন একটা মেয়েকে বিবি হিসেবে চাই যেই মেয়েটা তোমার বান্দি গোলাম কোরআনওয়ালা, কোরআন পড়তে পারে, এমন একটা মেয়ের ব্যবস্থা করে দাও। টাকা লাগবে না, পয়সা লাগবে না, একজন কোরআনওয়ালা বান্দি চাই। যুবকের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কবুল। আল্লাহ তাআলা যুবকের সামনে সন্ধান করে দিলেন, এর যুবক, তুমি যেই কোয়ালিটির গরিবের মেয়ে চেয়েছো কোরআনওয়ালা, এলাকার ভেতরে পাইবা না। তবে পার্শ্ববর্তী এক এলাকায় এক বান্দা গরিব মানুষ, খেটে খায়, তার একটা মেয়ে আছে। ওই মেয়েটা গরিবের সন্তান, কোরআনওয়ালা সন্তান, পর্দানিশী মায়ের সন্তান। এরে পর্দার আড়ালের মা,
তুমি একজন নারী হিসাবেই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাঠান নাই। তুমি একটা সন্তানের মা হিসাবেই পরিচয় দিলে চলবে না রে মা। তুমি একজন স্বামীর স্ত্রী পরিচয় দিলেই যথেষ্ট হবে না রে মা। তুমি একজন মায়ের কাছে সমাজ আর জাতি অনেক কিছু পাওনাদার। তুমি মায়ের কাছে জাতি চায় একটা আলোকিত সন্তান, তুমি মায়ের কাছে জাতির আশা হলো আলোকিত একটা সমাজ। তুমি মায়ের কাছে জাতির আশা আলোকিত একটি পরিবার। ও পর্দার আড়ালের মা, তুমি যদি আলোকিত সন্তান দুনিয়াতে উপহার দিতে চাও, তুমি মা যদি একজন আলোকিত সন্তানের মাধ্যমে সমাজ আলোকিত করতে চাও, মা তোমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে, যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা। কেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিনের মা? যেই খাজা মঈনুদ্দিনের খেদমতে ভারতের মধ্যে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছে। খাজা মঈনুদ্দিনকে মা ডেকে বলে, রে সন্তান, তুই মঈনুদ্দিন এত দামি হওয়ার পেছনে আমি মায়ের ত্যাগ কত তুই জানো? আমি মা তোকে যতদিন গর্ভ ধারণ করেছি, আমি মা এক রাত্র ঘুমাই নাই, সারা রাত্র সেজদায় পড়ে কান্না করেছি। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে এক ফোঁটা দুধ আমি তোর মুখে দেই নাই ওযু ব্যতীত। এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এরে আম্মা জান, বলো তোমার গর্বের সন্তান নিয়া আল্লাহর কাছে কতবার কান্না করেছো, দোয়া করেছো, আল্লাহ আমার গর্বের সন্তান তুমি আদর্শবানওয়ালা সন্তান হিসাবে কবুল করে নাও, সমাজের আলোকিত সন্তান দান করে দাও। ও আল্লাহ, তুমি আমার সন্তানটারে খাজা মঈনুদ্দিনের মতো বানায় দাও, তুমি আমার সন্তানটারে ইমাম গজালির মতো বানায় দাও। ও মা, একটু জবাব দাও নিজের বিবেকের কাছে। তোমার সন্তানটা দুনিয়াতে আসার পর তুমি বাচ্চাটারে দুগ্ধ পান করাইছো, বলো মা তুমি ওযু সহকারে দরকার নাই, তুমি একটু মোহাব্বতের নজরে বাচ্চাটাকে পর্দার আড়ালে দুধ পান করিয়েছো কিনা? না রে মা, দেখা গেল বাচ্চাটারে তুমি কোলের মধ্যে নিয়ে দুগ্ধ দিয়েছো আর ওদিকে টেলিভিশনের নাচ গান দেখতেছিলে। এরে আম্মা জান, আজকে যত সন্তান দেখো জমিনের মধ্যে সুনাম অর্জন করে চলছে, প্রত্যেকটা সন্তানের পেছনে খবর নেও তার মা বাবা ভালো হওয়ার কারণে এই সম্মান। মা বাবার ত্যাগের বিনিময়ে ভালো সন্তান। আমার বাবা মা জীবনে ভালো এলেম অর্জন করতে পারেনি, মাদ্রাসায় পড়তে পারেনি, কষ্ট করে করে কত কষ্ট করে করে লেখাপড়া শিখাইলেন, মাদ্রাসায় পড়াইলেন। আমার চাচা দাদা বলেছিলেন আর পড়ান লাগবে না, ছেড়ে দাও। আমার বাবায় যদি ঠান্ডা হয়ে যাইতেন খোদার কসম এই পথে আর আসার কোনো সৌভাগ্য হতো না। উজানির জমিনে ঘুমান্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির 11 সন্তানের ছোট সন্তান কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাকে এত ভালোবাসতেন। আমাদের বাড়িতে শত শতবার গিয়েছেন সেই কুয়াকাটা। একদিন কয় সন্তানটারে আমার হাতে দাও। ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসলেন কচুয়া মাদ্রাসার ভেতরে। আর ওই উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কবরের কিনারায় গিয়া 11তম সন্তান গিয়া আমার আব্বার হাতটা ধরে নিয়ে বলতেন, আব্বা জান কুয়াকাটার একজন গরিব মানুষ আপনার দরজায় দাঁড়ানো আছে। এই গরিব মানুষটা বড় মুখলেস মানুষ, বড় তাকওয়াওয়ালা মানুষ, আপনার মোহাব্বতের বান্দা। বাচ্চার মতো যেমন বাবার কাছে আবদার করে এমন আবদার করে, আব্বা জান বাবা জান এই গরিব মানুষটার সে কবর জিয়ারত করে, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন
আব্বাজান এখনো বলেন আর মাঝে মাঝে কান্না করেন। উজানির কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি যিনি চরমনাইয়ের বছরে 2 বার মাহফিলের স্টেজে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতেন, যার তেলাওয়াত এখনো ক্যাসেটে শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। এরে নবীর উম্মতের দল, গাছ একদিনে বড় হয় না, আস্তে আস্তে বড় হয়। মানুষ একদিনে ভালো হতে পারে না। উজানির কারি সাহেব কারি মঞ্জুর আহমদ 11 জন সন্তানের সর্বশেষ সন্তান। আমার মনে আছে বারবার আমাকে নিয়ে দোয়া করতেন, আল্লাহ ওই কুয়াকাটার সন্তানের নিয়ে আসলাম, তুমি তার একজন ভালো আলেম বানায় দাও আল্লাহ। আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন, কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল। আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশা ঘরে বৈশা দোয়া করতেন, আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নেও। আমি চাই ও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে। আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম 7,500 স্কয়ার ফিট ছাদ। মাদ্রাসা চলতেছে, কিন্তু কারি সাহেব দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা। জায়গা নাই, 2-3 বছর ধরে বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে কানলাম, আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করে দাও। 3টা বিল্ডিং ভাড়া চলতেছে। অল্প অল্প টাকা দিয়া 11 কাঠা জায়গা বানা করলাম, 2-3 বছর লাগায় টাকা শেষ করতে পারি না। যাদের থেকে বায়না করলাম বললাম, ভাই যেই টাকা দেওয়া হয়েছে এই পরিমাণ জায়গা দিয়ে দেন, আমরা টিনের ঘর করে ওখানে যাই, ভাড়া টাকা দেওয়ার সুযোগ নেই। পরামর্শে যখন সিদ্ধান্ত হলো আমাদেরকে দলিল দিবে, আমরা বাউন্ডারি ওয়াল করতে শুরু করলাম। 6 কাঠা জায়গা পাইলাম আর 6.5-7 কাঠা জায়গা পাইলাম না একই প্লটে। যখন বাউন্ডারি করতেছি জানি না আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ পড়ে আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি। মোলাকাত করলো, আমার এক বন্ধু নিয়ে আসলো, বলে হুজুর এই যুবক আপনার পাগল। বলে হুজুর আমি 16টা বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর ঘুমাইছি, কত কষ্ট করেছি। আল্লাহ তাআলা আজ এই দিনের পথে আনছে, আমি আপনাকে দেখার বড় পাগল। 2000 সাল থেকে আল্লাহ আমাকে হেদায়েতের পথে আনছে বয়ানের মাধ্যমে। আমি 40 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি, আপনি জুমা পড়া একটু আমার উদ্বোধন করে দিবেন। কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের? আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে। এত কম জায়গা কেন? আমি বললাম পুরাটাই ছিল, টাকা নাই। আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে 3 কাঠা নিয়ে নেন, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহর কাছে তখন শুকর আদায় করলাম, রে মালিক বাইতুল্লাহর দোয়া তুমি খালি ফিরাইয়া দাও নাই। না হয় এই যুবকের আমি জীবনে দেখি নাই, যুবক আমারে দেখে নাই, কোথা থেকে তুমি কুদরতি ভাবে নিয়ে আসছো। এই রমাজানে ছাদ ঢালাই দিব, টাকা নাই, কত কিছু দরকার। 700-800 বস্তা সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে, 42,000। কি করবো? আমি একটা ইফতারের অনুষ্ঠান করে সবাইকে বললাম মাদ্রাসার এই হালাত দোয়া করবেন। এক বন্ধু বলে হুজুর সিমেন্ট যা লাগবে আমি একা পাঠায় দিচ্ছি ট্রাকে, আগামীকালকের থেকে 750 বস্তা সিমেন্ট পাঠায় দিলেন। আর এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি ট্রাকে আপনার 42,000 ইট আমি পাঠায় দিচ্ছি। রডের ব্যবস্থা নাই, এক আল্লাহর বান্দা রড দিলেন, কিছু আর এক বান্দা দিলেন। এরকম হতে হতে কাজ হয়ে গেল। দিনের কাজে এরকম বেজে থাকে না যদি ইখলাস নিয়ে চলা যায়। আল্লাহর অভাব নাই, বান্দার অভাব আছে, আমার মাওলার দরবারে অভাব নাই। বান্দার কাছে যতবার বলো স্যার কিছু দেন কিছু দেন, তুমি আমার আল্লাহর কাছে যদি একবার চাইতে এত চাওয়া লাগতো না, পেয়ে যাইতা। এরে পর্দার আনানের মা, তুমিও মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা ও মা, ও কচুয়া এলাকার মা তুমিও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মা ও মা।
মনটা কি চায় না তুমি একজন কোরআনওয়ালার মা বাবা হয় কবরে যাও? দুনিয়াটা কিছুই না রে মা। আজকে তোমারে মার্কেটে না লেলে স্বামীর সাথে ঝগড়া করো, মন মতো চাহিদা পূরণ না করলে ঝগড়া করো। এক বক্তা সাহেব বয়ানে বলে, মহিলারা এত বেপরদায় চলে কেন? মসজিদে ঢুকতে না দেওয়ার কারণে। এখন তো ইসলামের ব্যানারওয়ালা ধান্দাবাজের অভাব নাই তো। আহা, বলে মহিলাদেরকে মসজিদে ঢুকাও, পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজের ব্যবস্থা করে দাও। বক্তা সাহেব বলে মহিলাদেরকে মসজিদে ঢুকার সুযোগ না দেওয়ার কারণে মহিলারা বেপরদায় চলে। আমি জবাব দিয়া বললাম, আমাদের গোষ্ঠী শুদ্ধ বহু হাজার লাখ ওলামায়ে কেরাম যারা হকের পথে আছে, এদের স্ত্রীরা তো কোনোদিন মসজিদে যায় না, বরং অনেক হাজী সাহেবদের স্ত্রীরা হজে গিয়া বেপরদায় বাইতুল্লাহ দৌড়ায়। অথচ আমাদের মা, আমাদের চাচিদের নিয়ে হজ করলাম, আলহামদুলিল্লাহ আমাদের মা চাচির চেহারাটা মক্কায় বসিয়াও কেউ দেখতে পারে নাই। আর ওই চাপাবাজের দলেরা মেয়ে নিয়া, মহিলাদের নিয়ে হজে গিয়া কয় চেহারা খোলা রাখা যাবে। ফতুয়া একটু তিল পাইয়া তাল বানায়া পুরা বেপরদায় চলে, গুনাহ হয় খবর নাই, ফতুয়াবাজি করে। এরে নবীর উম্মতের দল, তুমিও মা, আজকে তোমার বেপরদায় না নিলে, মার্কেটে ঘুরতে না গেলে তোমার মন বেজার, ঈদের খুশি আনন্দ নাই। অথচ বলো এই দেশের হক্কানি আলেম ওলামাদেরকে তাকায় দেখো, কচুয়াওয়ালাদেরকে তো বুঝানোর জন্য বাহিরে কোথাও যাওয়া লাগবে না। উজানির সোহবত প্রাপ্ত পরিবারগুলোর দিকে তাকাও, এদের নারীরা কোনোদিন বেপরদায় চলে না, মার্কেটে যায় না, মসজিদেও যায় না। তাহলে এরা মার্কেটে যায় না কেন? মসজিদে না যাওয়ার কারণে এরা পর্দা করে এমন কিছু নাকি? আসলে বেপরদায় নারীরা চলার কারণ মসজিদ না, কারণ হলো আল্লাহর ভয় নাই। ভাইরা আমার,